আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে চলে গেলাম হচ্ছে আমরা ভাইয়ের শ্বশুর বাড়িতে, দাওয়াত ছিল ওইখানে চলে গেলাম। তারপর আমরা ডিসাইড করেছিলাম ওইখান থেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে নীলা মার্কেটে চলে যাব একটু ঘোরার জন্য। তো যাই হোক আমরা চলে আসলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো আবার মেয়ে বলছে যে আবার বাসা যাবে, বাসা যে জামা চেঞ্জ করে তারপর হচ্ছে তার আবার নীলা মার্কেটে যাবে, অনেক গরম পড়ছে। বাসার সবাই অসুস্থ, এই জন্য আমি আর আমার হাজব্যান্ড আসছি আর আমার মেয়ে আসছি। আমার আম্মা আব্বা ভাই সবাই অসুস্থ, সবাই হচ্ছে প্রচণ্ড রকম জ্বর। যাই হোক আমরা খেতে বসলাম রোস্ট এবং গরু মাংস, প্রত্যেকটা খাবার এতটাই মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল যে খাবারগুলো অনেক টেস্ট ছিল। তো আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা খেতে বসে পড়ছি, আর আমরা এখান থেকে খাওয়ার পরে হচ্ছে আমরা নীলা মার্কেটে যাব সেই সিদ্ধান্ত নিচ্ছিলাম। কিন্তু এত গরম, কিন্তু কিচ্ছু করার নেই। ইদানিং ছোটো মেয়েটা এত বিরক্ত করে, ওকে নিয়ে আমরা যে কোনো বাসায় যাই না কেন খালি বলে যে বাসায় চলো বাসায় চলো। একমাত্র ও নানুর বাসা আর আমার বাসা ছাড়া কোথাও সে থাকতে চায় না। যেখানেই যাই সারাক্ষণ বলবো বাসায় চলো বাসায় চলো। আম্মু কী যে একটা অবস্থা! তো কিচ্ছু করার নাই, তাড়াতাড়ি চলে যেতে হবে। ও খুব কান্নাকাটি করছিল, ওকে টিভি ছেড়ে দেওয়া হয়েছে কার্টুন দেখার জন্য, আর আমরা এখানে ঝটপট করেই খেয়ে নিচ্ছিলাম। কারণ মেয়ে প্রচণ্ড রকম বিরক্ত করছিল। আর মেয়েটা যে এত বিরক্ত করে, আসলে বাচ্চা মানুষেরও দোষ নাই, এরকমই। আর এই যে সাবুদানার পায়েস, এটাতে এত পরিমাণ বাদাম দিয়েছিল, খেতে বেশ দারুণ লেগেছিল। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। ওরা মিষ্টি দই আরও অনেক কিছু দিতে চাইছিল, কিন্তু আমরা বললাম যে আর কিছুই খাবো না, কারণ আমাদের পেট এমনিতেই অনেক ভরে গেছে আর প্রচণ্ড গরম। এই জন্য শুধু পায়েসটাই খেলাম, কিন্তু আমি পায়েসটা এত মজা হয়েছে, আনফর্চুনেটলি আমি পায়েসটাও ভালো করে খেতে পারিনি, কারণ আমার অলরেডি পেটটা ফুল ফিল হয়ে গেছিলো খেয়ে। খাওয়া দাওয়া করে পেটটা একদম ভরেই গিয়েছিল। তো যাই হোক এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে খাচ্ছিল, আর এখানে আমার মেয়ে খাচ্ছিল। ওকে বলছিলাম তুমি খেয়ে নাও, কারণ পায়েসটা প্রচণ্ড মজা আর খুবই। তারপর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খাওয়া শেষ করে এসে হচ্ছে অটোতে উঠলাম, বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে জামা কাপড় এই যে চলে আসছে নীলা মার্কেটে। তো এখানে আসলে হচ্ছে দইটা বিশেষ করে খাওয়া হয়, এটা অনেক অনেক মজার দই। তো এখানে এসে আগে হচ্ছে দই খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর প্রচণ্ড আজকে না প্রচণ্ড গরম পড়েছে, এত তীব্র গরমের ভিতর একটু দই খেলে মনে হয় যে ভালো লাগবে, আর এই জন্যই আগে দই খেয়ে নিচ্ছি। আর ছোট্ট বেবিকেও একটু দিচ্ছিলাম খাওয়ার জন্য, কিছুই খেতে চায় না। দইটা ওর কাছে ভালো লেগেছে, এই জন্য হচ্ছে ও খেয়েছে, আর দইটা একটু পছন্দ করে। তো যাই হোক মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে হয়, আর ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই হচ্ছে এখানে আসা, তা না হলে কিন্তু